রাধে রাধে, আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আগে তোমরা বলো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা? এটা কিন্তু সেই দীঘার হোটেল রুম যেখানে আমরা ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে দীঘারই তৃতীয় দিনে। তোমরা ভাবছো তো যে দীঘায় ঘুরে এসেছি তো সেই কবে, কিন্তু ভিডিও কেন এখন আপলোড করছি? আসলে এই কদিন আমি এতটা বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিওটা এডিট করার টাইমই পাই। বাই দ্য ওয়ে, ব্যাক টু দ্য ভিডিও নাও। যেহেতু আমাদের এটা দীঘার লাস্ট দিন ছিল, তাই আমরা ঘরে বসে টাইম ওয়েস্ট না করে সকাল সকাল সব রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর লোকেরা দেখো জামা কাপড় মেলার জায়গা পায়নি, পুরো করিডোরটা জুড়ে জামা কাপড় মেলে রেখেছে। কি বলবো বলো, যাই হোক, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। আমাদের এই পুরো গ্রুপটার মধ্যে দেখো সব থেকে ফার্স্টেই আমরা তিনজন, আমি, কৌশিরানী আর এই যে অরিন্দম, আমরা সবার আগে রেডি হয়ে বসে থাকি। যদিও আমাদের খুব একটা অপেক্ষা করতে হয়নি, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিল। আসলে আজ তো আমাদের দীঘার শেষ দিন, তাই কেউই চাইছিল না যে রুমে বসে বসে বেকার টাইমটা নষ্ট করুক। আর দেখো আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? দীঘা মোহনায়। হ্যাঁ, গতদিনও গিয়েছিলাম, কিন্তু কাল বেশিক্ষণ টাইম থাকা হয়নি। আজকে গিয়ে অনেকক্ষণ থাকবো, অনেক ফটো তুলবো, অনেক মজা করব। তো সাথে থাকো, তোমাদেরও তো দেখতে হবে। এখানে দেখো আমি কৌশিককে ক্যামেরার সামনে জোর করে আনছিলাম। এমনি সময়ও বাড়িতে থাকলে সারাক্ষণ হ্যালো গাইজ করে ব্লগ বানাতে থাকে, আর এখানে দেখো ক্যামেরা ওপেন করতেই ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে ফাইনালি পৌঁছেও গেছি দীঘা মোহনায়। আর এখানে এসে সবার আগে যেটা চোখে পড়লো সেটা হলো এই গাদা গাদা মাছ। এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মাছ আর মাছ। আসলে আজ যেহেতু আমাদের দীঘার শেষ দিন, তাই ওখানে সবাই মাছ দেখতে ব্যস্ত, কারণ বাড়িতে নিয়ে যাবে বলে। কিন্তু আমার তো মাছ টাছের দিকে একদমই ইন্টারেস্ট নেই, তাই দেখো আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর দেখো আমরা এত সকাল সকাল বেরিয়েও কিন্তু দেখছি এখানে এত ভিড়, তার মানে আরো কত ভোরবেলা থেকে মানুষজন আসা শুরু করে দেয়। আর আমার অবস্থাতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুতো হাতে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। আসলে এই জুতোটা পরেছিলাম আমি কয়েকটা ফটো তোলার জন্য। ফটো তোলা হয়ে গেছে, আর সমুদ্রের পাড়ে কেই বা জুতো পরে হাঁটে, তাই দেখো খুলে হাতে নিয়ে নিয়েছি। সূর্য ওঠার আগে সমুদ্রের ধার যেন আর একটু বেশিই ভালো লাগে। দেখো এত সুন্দর হাওয়া আসছিল, এত রিফ্রেশ লাগছিল আমার। তার মধ্যে আমার পাপা আবার ঘোড়া দেখে বায়না শুরু করে দিয়েছে যে ও ঘোড়ায় চড়বে, তাই দেখো ওর জন্য এখন আমারও চড়তে হচ্ছে। ওকে তো আর একা বসানো যাবে না, হলে কোথায় পড়ে হাত পা ভেঙে বসে থাকবে। আর এটা কিন্তু আমি সেকেন্ড টাইম ঘোড়ার পিঠে চড়েছি। আগে যখন আমি ছোটবেলায় বাবা মায়ের সাথে এসেছিলাম তখন একবার উঠে বসেছিলাম, কিন্তু শুধু ফটো তোলার জন্য, ভয়তে আর চড়ার সাহস পাইনি। আর এদিকে আমার পাপাকে দেখো, ওর একটুও ভয় ডর বলে কিচ্ছু নেই। ও প্রথমবার দেখা মাত্রই আগেই বলছে আমি কিন্তু চড়বো, আর দেখো বসেও পড়েছে, একটুও ভয় পাচ্ছিল না। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ ঘোড়ায় টোড়ায় চড়ে অনেক ফটো তুলে নিয়েছিলাম। আর এই দেখো এখানে কিন্তু আবার সাথে সাথেই ফটো দিয়ে দেয়। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে বেরিয়ে পড়েছিলাম, তাই জন্য কিচ্ছু খাওয়া হয়নি, তাই আমার খিদেতে পেট চোচো করছে। তাই আমরা এখানে বসে পড়েছিলাম খেতে। আর আমাদের খাওয়া দেখে হাম্বারটা এখানে আমার পেছনে এসে হাজির হয়ে গেছে। তারপরে ওকে আলাদা করে একটা রুটি খাওয়ালাম, দেন ও গেল এখান থেকে। আর আমি দেখো এখানে একটু সুযোগ পেলেই বারবার সমুদ্রে চলে যাচ্ছি, যদিও শুধু ফটো তোলার জন্য না, আমার এমনিও ভালো লাগছিল। আর আমার ড্রেসটার অবস্থা দেখো, আমি এই বালির মধ্যে লেটিয়ে বসে পড়েছিলাম, তাই পুরো জামাটাই আমার বালি বালি হয়ে গেছে একদম। অনেকক্ষণ তো এখানে থাকা হলো, তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আর দেখো এখানে এই জিনিসগুলো দেখে আমার বৌদি দাঁড়িয়ে পড়েছে নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এবার তোমরা বলো তো দেখি এইটা কোন জায়গা? আচ্ছা দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির, যেটা ওপেন হওয়ার কথা। আগের বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এটা এরকমই তৈরি হচ্ছিল। তখন ভাবলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো দর্শন করতে পারবো, ততদিনে ওপেন হয়ে যাবে। কিন্তু এইবার এসেও দেখছি এখনো শেষ হয়নি কাজ। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের রুমে। আর এসে কিন্তু আমি চেঞ্জও করে নিয়েছি। আসলে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা তো ভিজে বালি লেগে একদম খারাপ অবস্থা হয়ে গেছে, তাই ভাবলাম চলো একেবারে চেঞ্জই করে নেওয়া যাক। আর আমাকে কিন্তু তোমরা বেশিরভাগ টাইমটা এই ব্যালকনিটাতেই দেখতে পারবে, কারণ আমার এই পুরো হোটেলটার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল আমাদের রুমের এই ব্যালকনিটাই। অনেক বকবক হয়েছে, এবার বড় কথাটা হচ্ছে আমার ভীষণ খিদে লেগেছে। এখনো যদি আমি না খাই তাহলে আমি পাগলই হয়ে যাব, তাই ঝটপট করে চলে এসেছি আমাদের খাবার রুমে। আর আমাদের আজ সকালের মেনুতে ছিল নানপুরি আর চানা মশলা। যদিও আমি এটা খুব একটা ভালো খাই না, তার মধ্যে আবার দেখো দিয়ে রেখেছে পনির, এটা তো আমি আরোই খাই না। কিন্তু এখন কিছু করার নেই, খিদের জ্বালায় আমাকে এটাই খেতে হবে। তো কোনো রকম পেটটাকে ঠান্ডা করে দেখো আমি চলে এসেছি পুলের কাছে। আর সত্যি কথা বলতে এই পুলে স্নান করা, সুইমিং করার থেকে আমার এরকম পা ডুবিয়ে বসে থাকতে বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমাদের টাইম হয়ে গেছে সমুদ্রে যাওয়ার, সমুদ্রে স্নান করতে যাওয়ার। তাই দেখো আমরা রুম থেকে বেরিয়েও গেছি, কিন্তু এসে দেখছি এখনো বাকি বৌদিরা রেডিও হয়নি যাওয়ার জন্য। ও রুশি, একটু হাই করে দাও, হাই করে দাও।
এই যে কিউট বাচ্চাটাকে দেখছো, ওকে কিন্তু আমি চিনিও না। ওরা আজকেই হোটেলে চেক ইন করেছে, আর আসার পর থেকেই আমাকে দেখে নিজেই দেখছি কথা বলছে। ওর ডলগুলোর সাথে আমাকে আবার মিটও করালো। ওই কিছু সময়ের মধ্যে আমার সাথে এত ভালোভাবে কথা বলছিল যেন আমাকে কত আগের থেকে চেনেও। আর দেখো এখন ওর মায়ের সাথেও আলাপ করিয়ে দিচ্ছে আমার। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর আজ কিন্তু আমরা আর উদয়পুরে যাইনি, আমাদের হোটেলের কাছেই যেই বিচ আছে সেইখানেই এসছি। যেহেতু আজ আমাদের দীঘার শেষ দিন, তাই আজকে চুটিয়ে মজা করে নিচ্ছি এখানে। সারাদিন অনেক ঘোরাঘুরি লাফালাফি ঝাপাঝাপি হলো, আর এখন হয়ে গেছে সন্ধে। আর আমি দেখো রেডি হয়ে গেছি একটু মার্কেটে যাওয়ার জন্য। আজ তো শেষ দিন, তো কিছু তো কেনাকাটা করতে হবে তাই না। আর আমরা দেখো বেরিয়েও পড়েছি ওল্ড দীঘায় কেনাকাটা করতে যাওয়ার জন্য। আর পেছনের বিল্ডিংস গুলো দেখো কি দারুণ লাগছে না, রাত্রিবেলা যেন আরো বেশি ভালো লাগছে এই জায়গাটা। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘা সেই মার্কেটে। এখান থেকেই কিন্তু সবাই কেনাকাটা করে। আর এখানে সব দোকানগুলোতে মোটামুটি একই টাইপের জিনিস পাওয়া যায়, যে কোনো এক জায়গা থেকে নিলেই হলো। এবার যে যেরকম বার্গেনিং করতে পারো সেরকম। তো এখানে দেখো আমি চলে এসেছি ব্যাগের দোকানের সামনে, কারণ মায়ের জন্য আমার একটা ব্যাগ নেওয়ার ছিল। আর এত ব্যাগের মধ্যে আমার একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা খুব বেশি বলছিল। সে যাই হোক, তোমরা গেস করো তো দেখি আমি কোন ব্যাগটার কথা বলছি। যাই হোক, তারপরে আমার যা যা জিনিস নেওয়ার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর দেখো এখানে আইসক্রিম খেতে খেতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর এসে দেখো আমরা আমাদের নিজের রুমেও যাইনি, চলে এসেছি তন্ময় কাকাদের রুমে। আর আমরা দুপুরবেলা যে ফটোগুলো তুলেছিলাম সেগুলোই এখানে দেখছিলাম আর কি। আর এখানে জুম করা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি সব গ্রুপ ফটোতেই আমার নিজের ফেসটা আগে দেখি যে কেমন এসেছে। যদিও এই ফটোগুলোতে সবাইকেই ভালো লাগছে, সে যাই হোক। আমাদের গল্প স্বল্প করতে করতে কিন্তু বাস ছাড়ারও টাইম হয়ে গেছে। এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। তাই দেখো আমরা সবাই আমাদের লাগেজ নিয়ে বেরোনোর জন্য একদম রেডি। এখন যেহেতু বাসে সব জিনিসপত্র তোলা হচ্ছে, তাই আমরা সব এখানেই বসে আছি। আর এখানে দেখো সবাই সবার রুমের যে যার মতন চাবিগুলো ওখানে জমা করে দিচ্ছে। আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে আমাদের বাস। তো চলো এবার বাসে ওঠা যাক। বাসে উঠতে না উঠতে আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি সকালে হয়ে গেছে, আর আমরা আমাদের শনি মন্দিরেও পৌঁছে গেছি। 3-4 দিনের জন্য মাত্র বেড়াতে গেছি, তাতেই মনে হচ্ছে যেন কতদিন হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি আমার শান্তির জায়গায়, মানে আমার বাড়ি। তো এই ছিল আমার 2024 সালের দীঘা ভ্রমণের কাহিনী। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।